সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 14 শ্রেণীর গণিত কাঠামোগত প্রশ্ন। দেখো, প্রশ্ন নম্বর 5 বলেছে, রহিম একজন রিকশা চালক। তার দৈনিক আয় 500 টাকা এবং ব্যয় 225 টাকা। এখানে বলেছে এক মাস সমান 30 দিন। ক নম্বর প্রশ্ন বলেছে তার মাসিক আয় কত। খ নম্বর প্রশ্নে বলেছে তার 15 দিনে আয় কত। গ নম্বর বলেছে তার মাসিক ব্যয় কত। প্রশ্নটা আবার দেখো, রহিম একজন রিকশা চালক, তার দৈনিক আয় 500 টাকা। দৈনিক মানে একদিন, এবং ব্যয় বলেছে 225 টাকা। তার মানে এটা একদিনে ব্যয় 225 টাকা। তাহলে ক নম্বর প্রশ্ন তার মাসিক আয় কত, তার 15 দিনে আয় কত, গ নম্বর বলেছে তার মাসিক আয় কত। একেবারেই সহজ অঙ্ক। দেখো, আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব। আমরা যদি লিখি সমাধান দেখো, তাহলে মাসিক আয়, তাহলে দেওয়া আছে এক দিনের আয় আর এক মাস সমান বলে দিয়েছে 30 দিন। তাহলে আমরা দেখো, আমরা জানি এক মাস সমান 30 দিন। তাহলে এক দিনে আয় করেন কত টাকা, 500 টাকা। একদিন আয় করে 500 টাকা। তাহলে বলেছে মাসিক মানে এক মাস, তাহলে আমরা কত লিখেছি, এক মাস সমান 30 দিন। যেহেতু দিনে দেওয়া আছে তাহলে আমাদের কি লিখতে হবে, দিনে বের করতে হবে। তাহলে দেখো, আমরা লিখব 30 দিনে আয় করেন 500 গুণিতক 30 এত টাকা। তাহলে এটা আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো, যেহেতু আর গুণের সময় একটা লক্ষ্য রাখতে হবে, যে জিনিসটা বের করতে বলবে মানে এখানে আয় বের করতে বলেছে, আয় মানে টাকা। আমাদের এক মাসে কত টাকা আয় হয় সেই টাকা, তাহলে যেটা বের করতে বলবে সেই কথাটা পরে হবে, এই বাক্যের পরে হবে। তাহলে এখানে একদিন, যেহেতু বেশি দিন বের করতে হবে, তাহলে বেশি দিন বের করতে গেলে আমাকে অঙ্কটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে লাভ করব। যদি আমরা করি 500 গুণিতক 30, তাহলে 0 0 গুণ করে 0, 5 0 0, 1 টাকাটা 3 0 0, 3 0 0, 3 5 15। তাহলে কত হলো, 0 0 0 1 5, অর্থাৎ 15,000 টাকা। তাহলে 1 5 0 0 0 এত টাকা। তাহলে উত্তর হবে 1 5 0 0 0 টাকা। এটা কত টাকা, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা। এটা আমরা এই যদি কোন সংখ্যার প্রথম সংখ্যাগুলো থাকে, পরেরগুলো যদি শূন্য থাকে, তাহলে এটা আমরা একটা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। শুধু এটা গুণ করে দেব, 3 আর 5, 3 5 15, আর এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে মোট 3টা শূন্য। এই 3টা শূন্য আমরা এখানে বসাই দিলেই অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। এখন খ নম্বর দেখো, খ নম্বর বলেছে তার 15 দিনে আয় কত। তাহলে আমরা আবার লিখব, এক দিনে আয় করেন কত টাকা, 500 টাকা। পাতে 15 দিনে আয় করেন 500 গুণিতক 15 এত টাকা। তাহলে এটাকেও আমরা যদি লাভ করি, দেখো 500 গুণিতক 15, তাহলে 5 0 0, 5 0 0, 5 5 25, এক ঘর কাটা দেব, 1
5 একে 5, তাহলে আমরা যোগ করি 0 0 5 5 হাতে 7, 7,500 টাকা। তাহলে কত হলো? 7,500 টাকা। তাহলে উত্তর 7,500 টাকা। তাহলে একদিনে আয় করেন 500 টাকা, 15 দিনে আয় করে 7,500 টাকা। এবার গ নম্বর কোন প্রশ্নে বলেছে তার মাসিক ব্যয় কত। তাহলে আমরা উদ্দীপকে দেওয়া আছে একদিনে ব্যয় ছিল 225 টাকা। তাহলে আমরা কি করব? এবার মাসিক ব্যয়টা বের করব। দেখো তাহলে গ নম্বরটা আমরা কি করব? এবার আমরা করব গ নম্বর। গ নম্বর এখানে যেটা মাসিক বের করতে বলেছে, মাসিক মানে 1 মাস। তাহলে এখানে আবার লেখা হলো, আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এক দিনে ব্যয়, তাহলে দেখব 1 দিনে ব্যয় করেন কত টাকা? 225 টাকা। তাহলে মাসিক, তাহলে 1 মাস সমান 30 দিন। যেহেতু আমরা বারবার বলছি যেহেতু দিনের ব্যয় দেওয়া আছে, তাহলে আমরা দিন 1 মাস সমান কত দিন সেই দিনটাকে বের করতে হবে। তাহলে দেখো 30 দিনে ব্যয় করেন 225 গুণিতক 30, তাহলে এত টাকা। তাহলে দেখো এটাকে যদি আমরা লাভ করি 225 গুণিতক 30, তাহলে 0 0 0 একটা টাকা 3 5 15 5 7 থেকে 1 3 দুগুণ 6 একে 7 হাতে 9 3 দুগুণ 6 আর 0 5 7 6 6,750 টাকা। 6,750 টাকা। তাহলে উত্তর 6,750 টাকা। এটা কি মাসে? এটা হলো মাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আর নয়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।